ব্যবসায়ীরা আসলে আমি একজন ভিউ ব্যবসায়ী হইতে যাচ্ছি। তো ভিউ ব্যবসার জন্য আসলে আমরা অনেক কিছুই করি, অনেক কিছুই করতে দেখি, অনেক সাবজেক্টই চুজ করে নিই আমরা। যেমন এর মধ্যে ইন্ডিয়া একটা বড় জায়গা যে ভিউ ব্যবসা করার জন্য আমাদের। আমরা ইন্ডিয়া বিদ্বেষী, নিজেকে ইন্ডিয়া বিদ্বেষী হিসাবে প্রমাণ করতে চাই। আসলে আমাদের ইন্ডিয়া বিদ্বেষী হওয়া উচিত, কারণ তাদের কার্যক্রমে আমাদের সাথে তাদের সম্পর্ক, যেটা তাদের অহংকারী মনোভাব, ইভেন বাংলাদেশের প্রতি তাদের যেই অবিচার, এটার জন্য ইন্ডিয়া বিদ্বেষী হওয়া উচিত আমাদের। কিন্তু আমরা কতটুকু যথাযথভাবে কতটুকু হইতে পারি ইন্ডিয়া বিদ্বেষী? আমরা শুধু ইন্ডিয়া বিদ্বেষী এটা দেখাই। কীভাবে আমরা রিলস বানাই, ভিডিও বানাই ইন্ডিয়া বিদ্বেষ নিয়ে বা ইন্ডিয়ার বিরোধী। ধরেন একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, সেখানে আমি ইন্ডিয়ার বিপক্ষে এই ক্রিকেট ম্যাচের কিছু ক্লিপ দিয়ে আমি একটা ভিডিও বানাইলাম, একটা রিলস বানাইলাম। তো সেটা ইন্ডিয়াকে ছোট করে, কিন্তু সেইখানে আমরা সেই রিলসে যে গানটা ব্যবহার করি, সেই গানটা ব্যবহার করি ইন্ডিয়ার অরিজিৎ সিংয়ের কোনো একটা গান। যেহেতু আমি অরিজিৎ সিংয়ের গানগুলো ইমোশনাল হয়, অরিজিৎ সিংয়ের কোনো একটা গান দিয়ে আমরা এই রিলসটা বানাই। তারপরে রিলস বানাই, ভালো কথা। আমরা যে খাবারটা খাই, সেখানে ডালটা ইন্ডিয়ান, মরিচটা ইন্ডিয়ান, যে পেঁয়াজটা খাই ওটাও ইন্ডিয়ান, ভারতীয়। তো কেউ যদি ইন্ডিয়াকে নিয়ে পজিটিভ কোনো কথা বলে, সেখানে আমরা বাজে মন্তব্য করি, তারপরে ব্যাড ওয়ার্ড ইউজ করি, কিন্তু চিন্তা করি না যে আমরা আসলে নিজেরা কতটুকু ইন্ডিয়া বিদ্বেষী, এই যথাযথভাবে নিজেকে ওইভাবে গড়ে তুলতে পারছি, যে আমরা ইন্ডিয়াকে কতটুকু বয়কট করতে পারছি। কারণ আমরা ওই সমস্ত ইন্ডিয়ান যে সমস্ত প্রোডাক্ট আছে, এগুলা আসলে বর্জন করতে পারিনি। তো আমাকে ইন্ডিয়া বিদ্বেষী হওয়ার আগে, দেখানোর আগে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে যে না, আমি পারি। আমি আমার দেশীয় প্রোডাক্ট, দেশীয় যে গান, যে সমস্ত কিছু আছে, এগুলো আমি দেশীয় ব্যবহার করি। তারপরে আমি ভারত বিদ্বেষী হই। আসলে ভারত বিদ্বেষী হয়ে আমাদের কোনো লাভ আছে বলে আমি মনে করি না। কেন? ওরা আসলেই যে কি বলে, ঘৃণা পাওয়ার মতো কাজ করে, কিন্তু আমাদের সৌহার্দ্যতা বজায় রাখা উচিত নিজেদের স্বার্থে। নিজেদের সৌহার্দ্যতা বজায় রাখা উচিত। কারণ আমাদের চারদিকে ভারত ছাড়া আমাদের আসলেই কোনো গতি নেই। ভারত ছাড়া আমাদের কোনো গতি নেই। আমরা মুখেই যত যাই বলি, দৈনন্দিন প্রয়োজনে আমাদেরকে ভারতকে লাগবে। তো এই জন্য আমি বলি যে আসলে এই শো অফ না করে, এই বিদ্বেষ না ছড়িয়ে আসলে আমরা চুপ থাকি। তারা তাদের মতো চলুক, আমরা আমাদের মতো চলি, দুইটা দেশ সৌহার্দ্য বজায় রাখি, সেটা আমাদের জন্য ভালো হবে, ভবিষ্যতের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো, সব কিছুর জন্যই ভালো। আর আমাদের ইমানি শক্তি অতটা জোরালো না যে আমরা আসলে ইন্ডিয়া বয়কট করতে পারবো। ইন্ডিয়া বয়কট করতে হলে আমাদেরকে অতটাই ইমানি শক্তিপূর্ণ হইতে হবে, যে আমাদের ইমানি শক্তিটা অনেক মজবুত হইতে হবে। আমরা সাবান ইউজ করতেছি ভারতীয়, ফেস ওয়াশ ইউজ করতেছি ভারতীয়, কসমেটিক্স কোনো কিছু চিন্তা করলে ভারতীয়টা লাগবে, ইন্ডিয়ানটা লাগবে। কিন্তু আমরা ফেসবুকে এসে মাতামাতি করি, সোশ্যাল মিডিয়ায় এসে মাতামাতি করি যে ইন্ডিয়া বয়কট করতে হবে, বয়কট করতেছি।
তো নিজেরা সেটা আসলেই মানি না। হ্যাঁ, এটা মানি না, কিন্তু আরেকজনের মধ্যে বিদ্বেষ ছড়াইয়া দিতে পারি। ছড়াই দিই কেন? কারণ হচ্ছে আমার কোনো একটা সাবজেক্টে কথা বলতে হবে, কোনো একটা সাবজেক্টের হিউমার ছড়াইতে হবে, কোনো একটা সাবজেক্টে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াইতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে? তো সুস্থ মস্তিষ্কের মানুষ আগে নিজেকে শুধরাবে, তারপর হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়টাকে আনবে। ঠিক আছে? নিজে আসলে শুধরাইতে পারি না, বাট সেটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি। তো সবাইকে বলবো যে আগে নিজে শুধরান, নিজে ভালো হন, নিজে আসলে নিজেকে সংযত করতে শিখেন, নিজে থেকে আগে বয়কট করতে শিখেন যে আমার দৈনন্দিন জীবনে আমি দেশীয় কি প্রোডাক্টগুলো আমি ইউজ করতেছি। আপনি তো করেন না। আপনাকে যদি বলা হয় যে আপনি বাসায় গোসলে শাওয়ারে আপনি সাবান ইউজ করবেন, আপনি তো কোনো দেশীয় সাবান আপনি ইউজ করবেন না। আপনি খাওয়ার সময় কোক খাবেন, আপনি চিপস খাবেন না বাংলাদেশি, আপনি বিস্কিট খাবেন না বাংলাদেশি, আপনি বিরিয়ানি করবেন, সেখানে চাল লাগবে আপনার পাকিস্তানি অথবা ইন্ডিয়ান। আপনার প্রসাধনী লাগবে মানে ভিনদেশীয়, এটাকে কী বলে, ইম্পোর্টেড প্রসাধনী আপনার লাগবে। কিন্তু আপনারা কি করেন, এই ইম্পোর্টেড প্রসাধনী মেখে ফেসবুকে এসে তারপর হচ্ছে আপনি এই দেশপ্রেম আওড়াইতে থাকেন, বিদ্বেষ ছড়াইতে থাকেন।